সব আয়োজন যেন মেয়ের জন্যই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর আমি এখন আছি আমার মায়ের বাসায়। তো আমি আসছি বলে আমাদের এই পুকুর থেকে মাছ মারছে, টাটকা মাছ রান্না করবে বলে। তো এ তো দেখতেই পাচ্ছেন আমার মেয়ে, আমার ভাইয়ের মেয়ে, ছেলে সবাই অনেক খুশি। আর এই তো মাছ পেয়েছে। তো আমার মেয়ের ফার্স্ট টাইম এরকম গ্রামের পরিবেশ, তো ওও খুব আনন্দ করছে, এনজয় করছে। আর এইদিকে আমার ভাইয়ের ছেলেরা মাছ নিয়ে খুব আনন্দ করছে। দেন আমরা সবজির ভিড়ে চলে গেলাম, সবজি তুলবো, টাটকা সবজি ভিড় দেখে নিয়ে আসবো এই জন্য। আর সাথে পেয়ারার বাগানে, কারণ সেখান থেকে আমরা কিছু পেয়ারাও নিয়ে আসবো, যেহেতু নিজস্ব ভিড়। তো আমরা সবাই মিলে চলে গেছি পেয়ারার ভিড়ে আর কিছু টাটকা সবজি নিতে। তো আমরা পেয়ারা নিলাম, তারপর সব সবজি নিয়ে বাসার দিকে রওনা দিচ্ছি, যেহেতু বাসা থেকে জমিটা অনেক দূরে। তো আমরা সবাই মিলে বাসার দিকে যাচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার দুটো ছাগল। এটা আমার মা আমাকে দিয়েছে, কিন্তু আমাদের বাসায় রাখার জায়গা নেই, তাই আমি এটা আমার মায়ের বাসাতেই রেখে দিয়েছি। আর আমার মা দেখাশোনা করে এগুলো, কারণ মা যতদিন আছে ততদিনই তো দেখবে, তারপরে তো আর হবে না, কারণ মা তো মাই হয়। আর এইদিকে মাটির চুলায় রান্না হচ্ছে। গ্রামের মানুষরা এইরকমভাবে মাটির চুলাতে রান্না করে। আর আমি ছোটোবেলা থেকেই মাটির চুলায় রান্না খেয়ে অভ্যস্ত। এখন যদিও কারেন্টের চুলা, গ্যাসের চুলায় রান্না খেতে হয়, কি করার, যেহেতু আমার মাটির চুলা নেই। তবে মাঝে মধ্যে আমিও রান্না করি মাটির চুলায়, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর মাটির চুলা রান্নার আলাদা একটা স্বাদ হয়, যারা খেয়েছেন তারাই জানেন। আর এটা আমার মায়ের বাসা, একদিকে ছাদ আর একদিকে টিন। আর এই তো ছাদের ঘরের পাশেই জাম গাছ, এই দিকে আছে কামরাঙা গাছ। তো বাসাতেই সব ধরনের ফলের গাছ আছে প্রায়। আর এই তো দেখতে পাচ্ছেন পুঁই কালার আম গাছ। আমি ফার্স্ট টাইম এরকম আম গাছ দেখলাম। আর এই রকম আম গাছে নাকি বেগুনি কালার, মানে পুঁই কালারই আম ধরে। তো যদিও তখন ছিল না, শেষ হয়ে গেছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ নওগাঁতে এখন প্রচুর পরিমাণ আমের জাত পাওয়া যায়। আর এই আমার মায়ের বাসাটা পুকুরের উপর থেকে অনেক সুন্দর একটা ভিউ আসে, যদিও ক্যামেরাটা আমি সেটা নিয়ে আসতে পারিনি। পুকুরের উপরে বাসা, তো অনেক সুন্দর একটা ভিউ। এতে দেখতেই পাচ্ছেন চারিধার শুধু গাছপালা, অনেক ঠান্ডা একটা পরিবেশ। আর যেহেতু গাছ আছে এই কারণে। আর এতে দেখতে পাচ্ছেন আমগুলো অনেক বড়, ক্যামেরাতে যদিও একটু ছোট লাগছে, কিন্তু বাস্তবে অনেক বড়। এই কারণে হয়তো বা নওগাঁ জেলা আমের জন্য, মানে আমের রাজধানী হয়েছে, বা আমের জন্য বিখ্যাত হয়েছে এখন। আর এই তো বিকালে, পরন্তু বিকেলে আমরা চলে আসলাম জমিতে, বিলে। এখানে সুন্দর হাওয়া বইছিল, তো খুব ভালো লাগছিল। তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।